আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেক সময় অনেক মা বোনেরা জানতে চায় গর্ভবতী অবস্থায় কোন কোন আমল করতে হবে। বিশেষ করে সন্তান যখন আল্লাহ পাক মাতৃগর্ভের মধ্যে দেয়, তখন এটি আল্লাহ তাআলার বিশাল কুদরত, বিশাল নেয়ামত। যার সন্তান হয় না সেই একমাত্র বুঝতে পারে সন্তান পাওয়া কতটা আনন্দের। সেই বুঝতে পারে যে সন্তান না থাকলে কতটা কষ্ট হয়। তো সন্তান যখন গর্ভের মধ্যে আসে, তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যে অনেক মা বোনের এরকম আছে যে ডক্টর বলে রেস্টে থাকার জন্য, তেমন কোনো কাজকর্ম সে করে না, তবে গুনার কাজে লিপ্ত হয়, গান বাদ্য শুনে, সারাদিন টিভি দেখে, মোবাইল চালায়। না, মায়েরা, গর্ভবতী মায়েরা যে কাজটা করুক না কেন সেটি সন্তানের উপরে প্রভাব পড়ে। সেজন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, এমনকি বিশেষ করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যদি কেউ বেশি বেশি করে করে, তাহলে এর প্রভাব সন্তানের উপরেও পড়বে। সন্তানের আখলাক, চরিত্র আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। এবং জিকির আজগার করা, নামাজের মাধ্যমে থাকা, ইবাদতের মাধ্যমে থাকা, ইসলামিক বইগুলো বেশি বেশি করে পড়া, নবী রাসূলদের জীবনী বেশি বেশি করে পড়া। এজন্য মায়েদেরকে বলবো যে সন্তান পেটে আসার পরে, গর্ভে আসার পরে গুনাহের কাজ হইতে বিরত থাকা, গান বাদ্য হইতে বিরত থাকা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে সময় দেওয়া, এগুলো যদি ভালো কাজ আমরা করি, তাহলে এর প্রভাব সন্তানের উপরে এসে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।